হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের পুরী সফরের তৃতীয় দিন। তো আর এখন বাজে 6:30। আমি চান টান করে একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব চিল্কা হ্রদ। তো কালকে যেখানে মানে আমাদের ট্রাভেল এজেন্সি যেখানে বাস দাঁড়িয়েছিল, আজকেও সেখানে যাব, ইউথ হোস্টেল ওখানে। তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। তো আজকে চিল্কা হ্রদে কী কী দেখবো না দেখবো তোমাদেরকে সাথে সবটাই শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তাহলে চলো, আবার পরে দেখা হচ্ছে। প্রত্যেক দিনের ন্যায় আজকেও উঠে পড়েছি আবার টোটোতে করে আমরা চলে যাচ্ছি। মানে বাসে চাপতেই যে বাসে চেপে পড়েছি, আর ফ্রন্টে আমাদের জন্য সিট রেখেছিল। প্রত্যেক দিন বাসের ফ্রন্টেই চাপি, বেশ ভালো লাগে। তো বাসে চেপে বাইরের দৃশ্য একটু ভিডিও করে নিলাম, দেখতে দেখতে চলে যাচ্ছি। তো এক জায়গায় দাঁড়ালো টিফিন করার জন্য। তো টিফিন আমরা পুরি সবজি খেলাম, আর আমার বর সাউথ ইন্ডিয়ানদের মতো আবার ধোসা খেয়ে নিল। ধোসা খুব ভালোবাসে। খাওয়া দাওয়ার পর আবার আমরা বাসে চেপে পড়লাম, আর মানে সবুজ মাঠ ঘাট পেরিয়ে আমরা চিল্কা হ্রদের দিকে চলে যাচ্ছি। তো দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা চিল্কা হ্রদে, যে চলে এসেছি চিল্কা হ্রদে। তো এখানে আমাদের বাসটা স্ট্যান্ড করেছে, করার পর আমাদেরকে বললো এখানে একটা হোটেল আছে, এই হোটেলে খাবারের অর্ডার দিয়ে তারপর আমাদেরকে ঘুরতে। কারণ বোটিং করতে, যে আমরা খাবার এখানে অর্ডার দিয়ে দিলাম, কারণ বোটিং করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো টাইম লাগবে। তো সেই জন্য আমাদেরকে যিনি গাইড ছিলেন উনি বলেন আগে খাবারের অর্ডারটা দিয়ে দিন, তারপর বোটিং করবেন। আর কারণ 2.5-3 ঘন্টা পর তারপরে এসে খাবেন, তা না হলে আগে অর্ডারটা না দিলে পাওয়া যাবে না। তো এই যে আমরা চলে যাচ্ছি বোটিং করতে। এখন আমরা চলে এসেছি চিল্কা হ্রদে, এবার আমরা বোটিং করব, সেই জন্য বোটিংয়ের জন্য এগিয়ে যাচ্ছি। দেখি কোথায় বোট পাওয়া যায়, খুব মজা হবে। ডলফিন দেখব, যদি কপালে থাকে তাহলে ডলফিনও দেখতে পাবো। আর এখানে অনেক টুরিস্টও এসছে, টুরিস্টের ভিড়ও আছে অনেক। এই যে দেখতে পাচ্ছ কত টুরিস্ট এসছে, এখানে সবাই বোটিং করবে। তো এই জন্য এখানে সব দাঁড়িয়ে আছে, এখান থেকে বোটিং হবে, আমরাও এখানে যাব। क्या कहीं पूछो मत, कहीं है हम, तू जहाँ है गरज वहीं है हम। क्या कहीं पूछो मत, कहीं है हम, तू जहाँ है गरज वहीं है हम। क्या कहे अपना हम नशीबो फराज, आसमां का ज़मीं है हम। क्या कहीं पूछो मत, कहीं है हम। এই যে আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর চিল্কা হ্রদের বুকের উপর দিয়ে আমাদের বোট চলে যাচ্ছে। আর একটা জিনিস ভয় লাগছিল, কি কারণ আমরা তো সাঁতার জানি না, তো লাইফ গার্ডও নিইনি, আমিও জানি না, আমার বড় জানে না, তো ছেলেও জানে না। তো যখন যাচ্ছিলাম নৌকার উপর দিয়ে প্রচণ্ড ভয় লাগছিল যে কী জানি কী হবে না হবে, যা ঠাকুরের নাম করে চেপে তো পড়েছি। আর একটা জিনিস ভালো লাগলো এখানে, যে নৌকা ছাড়ার সাথে সাথে অনেকগুলো পাখি এসে ঝাঁকে, মানে দলে দলে পাখি এসে উড়ে আসে, আমাদের কাছে এসেছিলো, মানে প্রত্যেকটা টুরিস্টদের কাছেই আসে। মানে এখানে বললো যে যখনই বোট ছাড়বে তখন অনেকগুলো পাখি আসবে, কারণ ওরা খাবার খেতে আসে। ওরা ভাবে যখনই বোটে করে কেউ আসছে ওদের জন্য খাবার নিয়ে আসছে, সেই জন্য এখানে পাখিদের জন্য এই যে দেখতে পাচ্ছ কত পাখি চলে এসছে ছাড়ার সাথে সাথে, কারণ ওদের জন্য খাবারও বিক্রি হচ্ছিলো, পাখিদের জন্য খাবারও বিক্রি হচ্ছিলো। তো অনেকে খাবার কিনে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে। ওই জন্য প্রতিটা যখনই টুরিস্টরা আসে, যখনই কোনো বোট ছাড়ে, একদম ঝাঁকে ঝাঁকে পাখি এসে এরকমভাবে আশেপাশে ঘুরে বেড়ায় উড়ে বেড়ায়, খুব ভালো লাগে দেখতে বেশ। क्या कहीं पूछो मत, कहीं है हम, तू जहाँ है गरज वहीं है हम। क्या कहीं पूछो मत, कहीं है हम, तू जहाँ है गरज वहीं है हम। क्या कहे अपना हम नशीबो फराज, आसमां का ज़मीं है हम। क्या कहीं पूछो मत, कहीं है हम।
देखा तो कुछ नहीं है हम, नहीं है हमको नकारा जा मत ले ले, तेरे ही नाम के नगी है हम, नगी। আমাদের বোট এই পাড়ে চলে এসেছে, মানে একদম কিনারায় চলে এসেছে। তো এখানে আমরা নামবো না, কিন্তু এখানে আসার সাথে সাথে আমাদেরকে লাল কাঁকড়া এনে দেখালো। দুটো ছেলে এসে আমাদেরকে লাল কাঁকড়া দেখালো। তারপরে একটা ঝুড়িতে করে শামুক নিয়ে এলো, ঝিনুক নিয়ে এলো। এই ঝিনুকগুলোকে ভেঙে ভেঙে দেখাচ্ছে যে ভেতরে মুক্তো আছে, রক্তপ্রবাল আছে, তারপরে নবরত্ন বলে একটা পাথর আছে। তো সেই ঝিনুকগুলো আমাদেরকে ভেঙে ভেঙে সব দেখাচ্ছিলো যে কোনটার ভেতরে আছে না আছে। তো অনেকে কিনলো, তো দাম খুব কম বলছিল। জানি না এগুলো অরিজিনাল না নকল। তো এই যে একটা ঝিনুকের ভেতর থেকে একটা মুক্তো বেরোলো, তো অনেকে মুক্তো কিনে নিল, রক্তপ্রবালও নিল, অনেকে নবরত্ন বলে যে পাথরটা ওটাও নিল। তো আমি একটা মুক্তো নিয়ে নিলাম, দেখে বেশ ভালো লাগলো। কিন্তু এত কমের মধ্যে, তো সেই জন্য আমার একটু ডাউট হচ্ছে যে এত কমে কি মুক্তো রক্তপ্রবাল দেবে কি জানি। তো অনেকে বলছে না এটা মানে আর্টিফিশিয়াল, অরিজিনাল নয়। তো যাই হোক, যা আছে আছে। আর এখানে যে কোরাল আছে, এই কোরালটাকেও ভাঙলো। কোরাল বলে একটা পাথর থাকে, সেই এটাকে ভেঙে যে রক্তপ্রবাল বেরোলো একদম শেপে, মানে যেরকম ভাব রক্তপ্রবাল দিয়ে আংটি বানায় সেরকম। তো সেজন্য দেখে একটু সন্দেহ হলো। তো যাই হোক, তো অনেকে আর একটা ভাঙলো, তো সেটা দিয়ে নবরত্ন বলে একটা পাথর আছে সেটা বেরোলো, একদম পুরো কাচের মতো স্বচ্ছ। জলের ভেতরে দিচ্ছে তো ছটা, মানে সূর্যের আলোটা পাওয়ার সাথে সাথে ছটা বেরোচ্ছে। আর মোবাইলের লাইটটা যদি ওটার উপরে মানে ধরা হচ্ছে, তো রামধনুর মতো মানে ছটা বেরোচ্ছে, এত সুন্দর। এই যে নবরত্ন, তো এটা দাম বলেছিল 4100। তো শেষে তিনজন নিল, তো 1200 টাকায় দিয়ে দিল। তো সেই জন্য এই যে আমি একটা মুক্ত রক্তপ্রবাল নিয়ে নিলাম। যা হোক, নকল আসল যা হোক, কমে পেলাম, নিয়ে নিলাম। তো এরপর আমাদের বোট ফের ইউটার্ন নিয়ে চলে যাচ্ছে মোহনার দিকে, কারণ এখানে মোহনাতে একটা সমুদ্র আছে যার জলটা বেশ সবুজ, দেখতেও খুব ভালো লাগে। আর দূরে আমরা ডলফিন দেখার জন্য এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম। আমাদের মতো অনেক বোটও ছিল, তারাও অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। তো যাই হোক, অবশেষে আমরা 2 কি 3টে ডলফিন দেখতে পেলাম। তো অনেক দূর থেকে নেওয়া হলো, তো সেই জন্য ঠিক করে মানে ক্যামেরাতে বা ফোনে ওঠেনি ফটোটা, মানে অনেক দূর থেকে ডলফিনটা দেখা গেল। এক ঝলক মতো দেখলাম, 2-3টে এক ঝলক দেখলাম, বাস। এরপর চলে এলাম আবার মোহনায়। এখানে চারিদিকে ঝাউ গাছ, আর ওই সাইডে আছে সমুদ্র। বেশ মানে এই জায়গাটাও আমার বেশ ভালোই লেগেছে। আর অনেকটা মানে বালি পেরিয়ে, বালির উপর দিয়ে হেঁটে হেঁটে তারপর সমুদ্রে যেতে হবে। আর বেশ অনেক রোদও হয়ে গেছিলো, বালির উপর দিয়ে হাঁটতে বেশ কষ্টই হচ্ছিলো সবার। তো যাই হোক, এসেছি যখন তখন তো দেখতে হবে। তো এই যে আসার পর এখানে সমুদ্রটা এত ভালো লাগছিলো। দূরের যে জলটা সেটা সবুজ রঙের, আর সামনের দিকে জলটা সাদা। তো এখানকার সমুদ্রটা দেখতে খুবই ভালো লাগছিলো, মানে এত দূর হাঁটার পর। যা হোক, আর এখানে একটা পাপার ফিশ দেখলাম, সেটা মরে গেছিলো। তো পাপার ফিশ এখানে পাড়ে এসেছিলো। আর চারিদিকে যে ম্যানগ্রোভ গাছগুলো ঝোপঝাড় হয়ে আছে, এখানকার পরিবেশটা অন্যরকম। তারপর আমরা খাওয়া দাওয়ার পর একটা পান নিয়ে নিলাম, তো আমাকে একটা কচু পাতার মতো বড় একটা পানকে দিয়ে দিল। তো যা হোক, কষ্ট করে খেয়ে এরপর আমরা গাড়িতে বসে পড়লাম। বসার পর আমরা চলে যাচ্ছি এখন হোটেলে। সারাদিন ঘোরাঘুরি করার পর এরপর আমরা হোটেলে চলে যাচ্ছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। টাটা।